আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা। তো আজকে চলে আসেন যে আজকে আমরা কি দিয়ে ভাত খাই। আজকে আমাদের ভাত কি দিয়ে খাই তো আপনাদেরকে দেখাবো। তো চলে আসেন, এই যে চলে আসলাম আমি খাওয়ার জন্য। খাইতে বসবো, তো খাইতে বসার জন্য এখন ওরা দুজন খাইতে বসছে অলরেডি। তো এখন আমিও খাইতে বসবো। তো দেখেন আজকে আমাদের কি রান্না হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। আসেন আমরা দেখি কি রান্না হয়েছে। আমাদের খাওয়া অলরেডি প্রস্তুত। তো এখন দেখেন আমাদের পায়েল ভাই হচ্ছে ভাত ঢালতেছে। তো আজকে আমরা কি দিয়ে খাই প্রবাসীরা তো আপনাদের সামনে শেয়ার করব। তো দেখেন হচ্ছে আমরা আবারও সেই তিনজন একসঙ্গে আমরা সবসময় খাই ডিউটি করে। তো ঠিক আছে, এই যে আমার ফেসবুক বন্ধুরা আপনারা সবাই এখন দেখেন যে আমরা কি দিয়ে ভাত খাবো। তো আমরা নাকি প্রবাসী যারা থাকি, প্রবাসে যারা থাকে তারা নাকি অনেক কষ্টে থাকে। তো আল্লাহর রহমতে হ্যাঁ কষ্টে অনেকজন লোক থাকে, কিন্তু আল্লাহর রহমতে আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। আর আপনারা হয়তো বলতে পারেন যে আসলে আমি খাওয়ার সময় খাওয়ার ভিডিও দিই, আসলে এই কারণে দিই। দেখেন আমরা প্রবাসীরা 12 ঘন্টা ডিউটি করে আমরা যে বাইরে যাই কোনো ভিডিও তৈরি করব এই সুযোগটা আমাদের মিলে না। যেহেতু আবার ডিউটি শেষ করে আবার আসে এই যে আমাদের পায়েল ভাই, ইনি হচ্ছে অনেক পরিশ্রম করে রান্না করে, রান্না করার পরে আবার আমাদেরকে এই যে এইভাবে একসাথে বসে খাইতে হয়। তো এতে হচ্ছে দীর্ঘ সময় চলে যায়, সময় চলে যাওয়ার কারণে আবার ঘুমের প্রয়োজন আছে। তো এখন চিন্তা করে দেখেন গোসল, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছুই মিলে আমাদের আসলে বাইরে যাওয়ার তেমন সুযোগ হয় না। এই জন্যে আমি এই আবার ভিডিও করার কোথাও জায়গা নেই, এই যে খাবারের পাশেই আর কি ভিডিও করি। তো দেখেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা প্রবাসীরা কি দিয়ে খাচ্ছি। তো কালাভুনা, আচ্ছা কালাভুনা কই পায়েল ভাই, এটা হচ্ছে কালাভুনা নাকি? তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গরুর মাংস কালাভুনা, আর এটা হচ্ছে সাগরের মাছ। এটা কত দূর হবে বলতে বুঝলাম না। 15 কেজি ওজন। তো দেখেন 15 কেজি ওজনের মাছ। আসলে এই দেশে যখন আমরা মাছ কিনি তখন হ্যাঁ নাম জানেন না, সাগরের মাছ এই দুটি খালি। তো আজকে আমরা খাচ্ছি গরুর মাংস কালাভুনা, আর হচ্ছে গরুর মাংস দিয়েই তো কালাভুনা হয়। আর হচ্ছে ভাত, ভাত তো সবাই খায় আপনারা জানেন। আর হচ্ছে আমাদের এটা সাগরের মাছ, আসলে আমরা নামটা জানি না যেহেতু এটা অনেক বড় মাছ, 15 কেজি ওজন হবে। এটা হচ্ছে আমাদের নীল ভাইয়া ভাই, আমার দোয়া করবেন, আমার শরীর ভালো না ভাই। আচ্ছা পায়েল ভাই, আপনি আমার ফেসবুক বন্ধুদের জন্য কিছু বলতে পারেন পায়েল ভাই? ভাই রনি ভাই সবাই ফলো দিবেন, সবাই দোয়া করবেন। রনি ভাই আপনার সবার লেগে দোয়া করবো। তো যাই হোক ভাই খাওয়ার সময় বেশি কথা বললো না, আর আমি কিন্তু এখন খাওয়া শুরু করি নাই, আমি এখন খাবো। ঠিক আছে, তো নীলা ভাইয়া তুমি হচ্ছে আমার মানে ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড যারা আছে আমার, তাদের জন্য কিছু বলো। আপনাদেরকে একটা কথাই বলবো, আমার এই বড় ভাই রনি ভাই তিনি অনেক পরিশ্রম করে এই ভিডিওর জন্য, বুঝছেন? তো উনি চায় যে ওনার জান পরিমাণ চেষ্টা করে যে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। তো আপনাদেরকে একটা কথাই বলবো, ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা বলবেন যে আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। তো ভাইরা অনেকজনে আপনারা বলতে পারেন যে আসলে আমি খাওয়ার সময় ভিডিওগুলো বানাই, তো আমাকে ক্ষমা করবেন যেহেতু আমি সময় পাই না। ঠিক আছে, আর কি বলবো, বলার কিছু নাই, এখন হয়তো খাওয়া শুরু করব। তো যাই হোক, যদি ভালো কিছু সময় পাই বা ভালো কোনো জায়গায় যাই তাহলে সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। আমাকে অনেকজন বলে যে সৌদি আরবের কিছু জায়গা ভিডিও করার জন্য। তো আসলে দেখেন সৌদি আরবে কিন্তু গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না। তো ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য দোয়া করবেন। দেখেন আপনাদের দোয়াটাই হচ্ছে আমাদের সেরা, বুঝছেন? এই প্রবাসের মাটিতে একটা মানুষের যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছাবে কি না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, তো দেখেন আপনাদের দোয়াটাই কিন্তু আমাদের এই প্রবাসে সবচেয়ে কার্যকরী। আপনারা যে যাই বলেন না কেন ভাই, যে কোনো প্রবাসী হয়তো অশান্তিতে আছে, কষ্টতে আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সকল বাংলাদেশের মানুষের দোয়ার কারণে এই সৌদি প্রবাসী মানে বিভিন্ন দেশের প্রবাসী যারা আছে তারা কিন্তু আমাদের দেশের মানুষের দোয়ার কারণেই ভালো আছে। তো এই জন্যই আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি। আর সুস্থ থাকলে আমরা এই দেশে কাজ করে খাইতে পারবো, আর অসুস্থ হইলে অনেক সমস্যা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।